ঈদের আগে বেতন বোনাস না পাওয়ায় রাস্তায় আন্দোলন করেছে হাজারো পোশাক শ্রমিক। নেতাদের অভিযোগ, প্রণোদনার টাকা পাওয়া 400-রও বেশি কারখানা বেতন ভাতা পরিশোধ করেনি। অন্যদিকে পোশাক মালিকদের দাবি, বকেয়া রয়েছে মাত্র 128টি কারখানায়, যে ঈদের আগেই পরিশোধ করা হবে। বিস্তারিত সুশান্ত সিনহার রিপোর্টে। দেশের রপ্তানি আয়ের 85% আসে তৈরি পোশাক থেকে। আর সেই রপ্তানির পণ্য প্রস্তুত করে যে শ্রমিক, তারাই নেমেছে বেতনের দাবিতে আন্দোলনে। করোনা পরিস্থিতিতে অনেক কারখানা বন্ধ, অনেকেই কাজ করিয়েছেন আংশিক। শ্রমিকদের বেতন ভাতা পরিশোধে 5,000 কোটি টাকার প্রণোদনা দিয়েছে সরকার। একই সাথে শ্রম মন্ত্রণালয় শ্রমিক ও মালিকদের যৌথ সিদ্ধান্ত অনুযায়ী এপ্রিল মাসে 65% বেতন এবং অর্ধেক ঈদ বোনাস দেওয়ার কথা। বাকিটা 6 মাসে সমন্বয় করবে। তাহলে প্রতিদিনই কেন আন্দোলনে নামছে পোশাক শ্রমিকরা? ইন্ডাস্ট্রিয়াল পুলিশের তথ্য অনুযায়ী 400-রও অধিক ফ্যাক্টরিতে এখন পর্যন্ত তাদের মজুরি বোনাস কোনো কিছুই দেওয়া হয় নাই। 65% মজুরি, তার বাড়ি ভাড়া দেওয়ার পর কিন্তু যথেষ্ট টাকা পয়সাও থাকে না। আর সেখানে তারা যখন বেতনই পায় না, তাদের খাওয়া, তাদের বাড়ি ভাড়া, তাদের বাচ্চা কাচ্চা নিয়ে চলা কি একটা বিপদের মধ্যে আছে। তারা রাস্তায় নামতে বাধ্য হলেন কেন? তারা শুনেছেন মালিকরা প্রণোদনা পেয়েছেন এবং তারা দেখছেন তারা প্রতারিত হয়েছেন। শ্রমিকরা পেল প্রতারণা, মালিকরা নিল প্রণোদনা। 5,000 কোটি টাকা প্রণোদনা দেওয়া হয়েছে তাদেরকে, মালিকদেরকে, যাতে শ্রমিকদের এপ্রিল, মে এবং জুন মাসের বেতন পরিশোধ করা যায়। তাহলে এপ্রিল মাসের বেতন বাকি থাকবে কেন? বিজিএমইএ বলছে এখন পর্যন্ত 1797টি কারখানায় বেতন ভাতা দেওয়া হয়েছে, বাকিগুলো প্রক্রিয়াধীন রয়েছে। আমাদের 1797টা ফ্যাক্টরিকে বেতন ভাতা দেওয়া, বোনাস দেওয়া হয়ে গেছে। ঢাকা চিটাগং মিলিয়ে আরও 128টা ফ্যাক্টরি বাকি আছে। আমরা চেষ্টা করছি এদেরকেও আজকের ভিতরে সম্পূর্ণ কিছু ক্লিয়ার করে দেওয়ার জন্য। আশা করি এটা হয়তো পারবো। এই মুহূর্তে শ্রমিক ভাই বোনদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা দয়া করে কোনো রকম কোনো ভাঙচুরের রাস্তায় যাবেন না, কারণ এটা গেলে আমাদেরকে ফ্যাক্টরি বন্ধ করে দেওয়া ছাড়া কোনো রাস্তা থাকবে না। পোশাক মালিকদের আরেক সংগঠন বিকেএমইএ বলছে 172টি কারখানার শ্রমিকরা এপ্রিল মাসের বেতন ও বোনাস পায়নি। সুশান্ত সিনহা, যমুনা নিউজ, ঢাকা।